বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি ইঙ্গিত করে বলেছিলেন যে ২০০৮ সালের নির্বাচনে তারা বিএনপি যেতে চাননি। কিন্তু জামাত ইসলামের পরামর্শের কারণে তারা নির্বাচনে দেখ, আমরা ওই অতীত নিয়ে আর কথা বলতে চাই না। এগুলো হলো ব্লেম গেম। এগুলোর দ্বারা রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা নষ্ট হয়, দেশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ২০০৮ ২০০০ অনেক আগে পার হয়ে চলে গেছে। কে কী করেছেন সবার জানা আছে। ওইসব বিষয়ে আমরা তর্কে জড়িত হতে চাই না। আমরা মনে করি এখন কি করা দরকার সবাই সেটা পাবেন। এই মুহূর্তে জাতির জন্য করণীয় কথা বলা রাজনৈতিক দলের দায়িত্ব, নেতৃবৃন্দের দায়িত্ব। অতীত নিয়ে গাটাগাটি করে এটা তো হাসিনার স্টাইল ছিল। এই স্টাইলটা দেশের জন্য কল্যাণকর হয় নাই। অতএব এগুলো অতীতে যা হয়ে গেছে এটা আর আমরা ফিরেও আনতে পারবো না, তাই না? আর জামাত ইসলামী সম্পর্কে কথা বলতে সবারই একটু একটা কথা বলে দিলেই তো হলো যে জামাত, এগুলো তো প্রমাণ করতে যাওয়া, এটার জন্য সময় ব্যয় করা, এত সময় জামাত ইসলামের নাই। জামাত ইসলামী ফরওয়ার্ড লুকিং দল। আমরা সামনের দিকে তাকাই, আমরা কখনো অতীত নিয়ে কাটাকাটি করি না। মির্জা আব্বাস তিনি আপনাদের সমাবেশে নাবেল গ্রুপের চেয়ারম্যানকে দেখা গেছে এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন যে বিতর্কিত একটি গ্রুপের সঙ্গে জামাতের সম্পৃক্ততা, এই বিষয়ে কি জামাত কোনো মন্তব্য করেছে? শোনেন, বাংলাদেশে কম বেশি বিতর্কিত নাই এমন কে আছে? এইসব কথা বলা একটা কোনো সুযোগে একটা দলের বিরুদ্ধে বা কোনো একটা বিষয়ে, এগুলো আসলে এখন সময় না। আমি জানি না কে কোথায়, কে নাবিল গ্রুপ আমি চিনিও না, এবং সে কোথায় গেছে সেটাও আমি জানি না। আর কে কী মন্তব্য করেছেন এটাও আমি আমলে নেওয়ার পক্ষে না। আমার দৃষ্টিতে এখন এগুলো সময় না। এখন সময় হলো যার যার কর্মসূচি সে তুলে ধরবে এবং জনগণ বিবেচনা করবে যে কে ভালো, কে খারাপ, কে সামনে ক্ষমতায় আসা দরকার, কে আসা দরকার না। এগুলো জনগণই বিবেচনা করবে। নির্বাচক মণ্ডলী যারা দেশের সম্মানিত জনগণ, তাদেরকে একটু আমরা সুযোগ দিই না। তারাই ভোটের মাধ্যমে বোঝাই দিবে যে আরে কার আমলনামা কী ছিল। আমরা নিজেরা এত কথাবার্তা না বলে আমরা এই কথাই বলি যে আমরা কি করতে চাই সামনে। নিজের কথাই নিজে বলি। আরেকজনের দুষ্ত্রুটি খুঁজে সময় নষ্ট করার সময় কি আছে রাজনৈতিক দলের? বুদ্ধিমান মানুষের কাজ না যে পিছন নিয়ে টানাটানি করা, পিছন নিয়ে হাঁটাহাঁটি করা।